আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কালকে চিতই পিঠা বানাইছিলাম। চিতই পিঠার জন্য অবশ্যই একেবারে ২ ঘন্টার ভিতরেই নরম তুলতুলে হয়ে গেছিল ভিজে। যাই হোক এখানে আমি ১ কাপ হইছে সেদ্ধ চাল নিছি আর ২ কাপ আতপ চাল নিছি। নিয়ে একেবারে ভিজাই নিছি ৩-৪ ঘন্টা। ভিজাই নিয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিছি। একেবারে মিহিন করে নিছি। তারপরে একটা পাতিলে দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখাই নিচ্ছি। উমা আর কি হাতের গরম পানি। আর এখানে আমি দুধটা রেডি করে নিচ্ছি। এটা গুঁড়া দুধ, পাউডার দুধ আর কি। এখানে ২ কেজির মতো হবে পাউডার দুধ। ঘন যদি চান যে না একটু ঘন খাবেন তাহলে একটু গুঁড়া দুধ বেশি দেবেন, না পাতলা খাইলে একটু পাতলা আর কি কম দেবেন গুঁড়া দুধটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, না এটা তালের গুড়, খেজুর না তালের গুড়। আর হলো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি। আর এখানে এলাচগুলো আমি ভালোভাবে ছেঁচে দিছি যাতে সেন্ট হয় আর কি। আর আমি যেভাবে বানাইছি আর কি সেইভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে অনেকে পিঠা তৈরি করে খেতে পারেন। তো যাই হোক এখানে আমি গুড়টা হয়েছে সামান্য একটু পানি দিছিলাম। গুড়টা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এই দুধটা জাল করে ঢেকে রাখছিলাম। এবার দুধের ভিতরে দিয়ে দিলাম গুড়। আর গুড়ের পাতিলটার ভিতরে হয়েছে আবার দুধটা দিয়েছিলাম। এবার রেডি হয়ে গেছে আমার ঝোলটা আর কি চিতই পিঠার। দুধ আর গুড় রেডি করে রাখলাম। আর সবার আগে এখানে হয়েছে তাওয়াটা আপনাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর পিঠেগুলো যেভাবে উঠে যায় সেটা রেডি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিছি লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি তাওয়াটা পরিষ্কার করে নিছি। তারপর আমি দিয়ে দিলাম। আর তাওয়া কিন্তু খুব হিট করে নিতে হবে। এই যে পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয় নাই। এবার আমি সব ছেড়ে দিচ্ছি পিঠাগুলো দুধের ভিতরে। কিছু বাচ্চাদের দিছিলাম আর কি খাওয়ার জন্য, আর কিছু আর কি ভিজাইছি। তা কিন্তু ভালোই হিটে ছিল আমার, মানে ও চিতই পিঠা বানানোর জন্য তাপ বেশি আর কি লাগে, অল্প তাপে চিতই পিঠা হয় না। তো দুধে দিয়ে দিচ্ছি আর ভিজাচ্ছি, দুধে দিয়ে দিচ্ছি আর ভিজাচ্ছি। আর পরে আবার একটু লেগে লেগে যাচ্ছিলো বলে আমি আবার একটু লবণ আর পানি দিয়ে গুলাই আবার ছিটেই দিয়ে দিলাম আর কি তাওয়ার ভিতরে। এখানে আতপ চালটার পরিমাণ বেশি ছিল দেখে এই জন্য পিঠাটা খুব তাড়াতাড়ি ভিজে গেছে। তো আমি রাত্রেবেলা উঠেই আর কি ছবি তুলে রাখছি, আর নয় সকালবেলা একেবারেই হয়েছে বেশি নরম হয়ে যেত। পিঠাগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, মানে ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে কিন্তু।
ভিজাই রেখে দিছি। আর এই তো প্রায় 2 ঘন্টার পরে আর কি আমি পিঠাটা খুলছি। খুলে আর কি আমি ছবি তোলার জন্য আর কি বাটিতে আর কি নিয়েছিলাম। তো পিঠে ধরতেই পারতেছিলাম না, প্রায় গলে গলে যাচ্ছিল এখানে। পরে কোনো রকম উঠে আর কি ছবি তুলে যে দিয়ে দিলাম।